নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? বঙ্গের গৃহকন্যার ফ্যামিলিতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা নিয়ে আজকে আমি দিনটি শুরু করছি। সবাই আমার সঙ্গে থাকুন। আমরা দেশের বাড়ি গেছিলাম কালী পুজোয়। আজকে হচ্ছে সেই দ্বিতীয় দিন। তাই সকালবেলায় ঘুম থেকে উঠে এখন বাজে ওই 6:45 এরকম নাগাদ। সকালবেলায় ঘুম থেকে উঠেই নজেমা দেখলাম নজেমার মা ফুল তুলে নিয়েছে। আমরা বললাম এ বাবা, আগে গাছটা, বললো এখনো তোল, অনেক ফুল আছে। তাই ছুটে গিয়ে ফুলগুলো গাছগুলোকে তুলছি আপনাদের দেখানোর জন্য। কি অপূর্ব লাগছে দেখুন গাছগুলো। এটা হচ্ছে শিউলি ফুল গাছ, একটা হচ্ছে চন্দন জবা গাছ, লাল জবা, পাণ্ডব জবা, স্থলপদ্ম জবা, সিঙ্গেল স্থলপদ্ম আর থোকা স্থলপদ্ম। এই হচ্ছে এখানে এই গাছগুলো আছে। এত ভালো লাগছে, ফুল তোলার পরেও এত ফুল রয়েছে, ভাবুন কত ফুল হয়েছিল। আর ওই যে উকি মেরে সূর্যি মামা বলছে আমিও আসছি, ফুলেরা তাই হাসছে। এই দেখুন, এইখানে দেখুন সারা বাড়ি জুড়ে কুমড়ো গাছ লাগিয়েছে আমার নজেঠু আর নজেমা। নজেমা এই গ্রামের বাড়িতে এখন থাকে। ওরাই লাগিয়েছে গাছগুলো, চতুর্দিকে কুমড়ো গাছ। এটা আবার পুরীতে গেছিল ঘুরতে, সেখানে কুমড়ো ফুলের বীজ নিয়ে এসে লাগানো। সেই কুমড়োগুলো এত সুন্দর দেখতে, গোল গোল একদম নিটেন কুমড়ো হয়েছে, আর প্রচুর ফুল হয়েছে, আর তেমনি বড় বড় ফুল। আমরা তো কালকেই এসে আগে ফুলের বড়া খেয়েছি, আজকেও ফুলের বড়া হবে, আজকে কালী পুজোর আগের দিনকে। আর এই দেখুন কত ফুল, এত ভালো লাগছে। আর এখনো কুয়াশা দেখুন, হালকা হালকা কুয়াশা আছে। ওই পাশাপাশি বাড়িতে সব বাচ্চারা উঠোনে পড়তে বসেছে, মাস্টারমশাই এসছে পড়াতে। আর বাড়ির ভেতরে এই হচ্ছে ফুল গাছ লাগিয়েছে নজেঠু। কি ভালো লাগছে দেখুন ফুলগুলো। এইটা পুরো ফাঁকা থাকতো, প্রচুর লোকজন আগে হতো, এখন অতটা লোকজন হয় না। সবাই বয়সের কারণে বলুন, চাকরির কারণে নানানভাবে আটকে পড়েছে, অনেকেই আসতে পারে না। কিন্তু আগে খুব আসতো বলে এই জায়গাগুলো ফাঁকা থাকতো। আর এখন নজেমারা থাকে তো, তাই ফুল টুল ঠাকুরের জন্য লাগে বলে গাছ লাগিয়ে দিয়েছে। এই যে পাতিলেবু গাছ, এটা হচ্ছে গন্ধরাজ লেবু গাছ। এই যে এখানটা আমাদের মড়াই থাকে, এটা মড়াইয়ের বাঁধানো করে রেখেছে। ধানটা উঠলে এখানে মড়াই তৈরি হয়, গোলা ভরা ধান এরকম। এখানেও মড়াই রেখে ধান রাখা হয়, এখনো চাষ হয়। মড়াইয়ে রাখা হয় ধান, সর্ষে, তারপরে হচ্ছে পেঁয়াজ। মড়াইয়ে পেঁয়াজ রাখা হয় না, চাষ হয় আলু, পেঁয়াজ, এগুলো চাষ হয়। জেঠুরা সব চাকরি কারণে এখন চাষবাসটা বন্ধই রেখেছে, ভাগে দিয়ে দিয়েছে সবাই বাপিরা। এই দেখুন চাল কুমড়ো বলি হয় বলে আমার নজেমা চাল কুমড়ো গাছ। গুড মর্নিং গোপুরা। 3টে গোপু লাইন দিয়ে বসে পড়েছে, বড় মেজো ছোট। কি ভাল লাগছে না? খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। তাহলে এইসব আর একটা আসছে ওই ছোটর পরে, এটা তখন হয়ে যাবে বড় মেজো সেজো ছোট। সবাই চলে এসছে, আমাকে কেউ ডাকেনি। এখানে সবাই এসে তুলছে, সবজি তুলছে। দেখো কত সব কি আছে, বরবটি, উচ্ছে, লঙ্কা, বরবটি আছে, উচ্ছে আছে, লঙ্কা আছে। কত কুমড়ো ফুল হয়েছে, বাপরে কুমড়ো হয়েছে দেখুন কি সুন্দর, ছোট ছোট কুমড়ো। ওইদিকে অনেক কুমড়ো হয়েছে, ওইদিকে বাড়ির পেছনের দিকটা। এই যে কালকে আপনাদের দেখাচ্ছিলাম গোয়াল ঘরটা, এটা হচ্ছে সেই গোয়াল ঘর। অন্ধকারে কিছু দেখা যায়নি, আজকে লাইট টাইট লাগাবে, আসলে কেউ থাকে না তো এই সময়ই সবাই এসে এই পরিষ্কার। এই যে এইগুলো সব এই গোবর দিয়ে ঝাড় দিয়ে, জল দিয়ে গোবর দিয়ে নেতা দেয়, ঝাড় দেয়। এই যে একটা বলছ, হ্যাঁ ভালো আছে নাতনি। না কয়েক রাত্রি আমারও দেখি নাই, কিছুই হচ্ছে না, অথচ
হঠাৎ হঠাৎ এই গিটগুলো ব্যথা হচ্ছে, এটা ফুলে যাচ্ছে, কিছু করতে পারছি না, পায়ে হাতে এরকম হচ্ছে। তুমিও এসো কাল। হ্যাঁ, এখানে আমাদের আম বাগানটা ছিল, আম বাগানের মধ্যে কত আম গাছ মানে পড়ে গেছে ঝড়ে। এই যে একটা, ওখানে একটা, এখানে গুড়ি গুড়ি তুলে সাজানো হবে মাকে। এই যে আমাদের বাড়ির অবস্থা এখন দেখুন কেমন। কিছুক্ষণ পরে এগুলো গোবর দিয়ে ন্যাটা দেওয়া হবে। এই যে এইখানটা থেকে আরম্ভ হয়ে গেছে। এইখানটাতে আমার মেজো জেঠুদের ঘর। মেজো জেমাকে দেখা যাচ্ছে না, এটা নজেমাদের ঘর। আর এইটা হচ্ছে আমাদের ভাড়ার ঘর, এখানে ভাড়ার যাবতীয় জিনিস থাকে। এই ঘরটাতে ভাড়ার যাবতীয় জিনিস থাকে। আর ওদিকটা হচ্ছে রান্নাঘর, ওইখানে রান্না করে। এটা হচ্ছে আমাদের, আমার বাপি হচ্ছে ছোট, এটা আমাদের। এটা হচ্ছে আমার বড় জেঠুর। এখানে এই জানলাটা দিয়ে আমার বড় জেঠুর যখন খুব শরীর খারাপ হয়েছিল তখন এই জানলাটায় বসে বসে দেখতো। বড় জেঠু এখন আমাদের মধ্যে আর নেই। এখানে সবসময় বড় জেঠু থাকতো, এখন এই আলু টালু রাখা হয়েছে, মুদিখানার জিনিস। এটা আমার বড় জেমা প্লাস আমার বড় মাসি, এটা হচ্ছে বড় জেঠুদের ঘর। আর এটা হচ্ছে আমার সেজো জেঠুর ঘর। সেজো জেমা আমাদের মধ্যে আর নেই, এটা হচ্ছে সেজো জেমাদের ঘর। এদিকে নারায়ণ ঘর আপনাদের পরে দেখাবো। আর মেজো জেঠু, বড় জেঠু আর সেজো জেমা আমাদের মধ্যে নেই এখন। খুব কষ্ট হয় এই সময়টা, কিন্তু পৃথিবী ছেড়ে একদিন সবাইকে যেতে হবে। খুব বয়স হয়নি, মানে বয়স হয়ে গেছে তার জন্য যে ইয়ে হয়েছে তা না, শরীর অসুস্থতার কারণে, সুগার এইসবের কারণে হয়েছে। ওই যে আমাদের আর একটা পুকুর দরজা দিয়ে দেখা যাচ্ছে, পরে আপনাদের দেখাবো। তুমি মনে হয় এসছো, তারপরে খুঁজছি, তারপরে দেখছি না পিসি তো আসেনি। রান্নার জোগাড় হচ্ছে। শঙ্কর লালা, ও শঙ্কর লালা একটু হাই বলে দে। এ রান্না করে, খুব ভালো টেস্টি রান্না করে পিসি। বরবটি নিয়ে এলাম, নিয়ে গিয়ে এই যে আমার মা ইয়ে করে গান গাও। গলার আমার কন্ডিশন খুবই খারাপ, গলা বসে গেছে। নিয়ে আমাকে ওই এত চিৎকার করলে হবে না, শ্বশুর বাড়িতে এসছে আনন্দ। ওই গানটা গাইলাম 2 লাইন, তার বেশি একদম। এইটা হচ্ছে আমাদের কলতলা, এখানে সবজি কাটা চলছে। হ্যাঁ, আমাদের জলখাবারে কি হবে, লুচি তরকারি? কোটি হাই বল। হাই। এ আমাদের খুব প্রিয়, ওর নাম হচ্ছে কোটি। এই আমার নাম জোসনা। এই তো শুনলো, আমাদের আদরের নাম। কোটি টাকা যেরকম, ও আমাদের কাছে সেরকম। ওর নাম জ্যোৎস্না, পূর্ণিমা জ্যোৎস্না। এরকম করে এখানে গোবর দিয়ে পরিষ্কার করা হয়। এই যে এসে গেছেন, এটা হচ্ছে আমার ছোট বোন, এটা ভাইয়ের বউ, এই যে আমার ভাই, এইটা বোনের মেয়ে, এই যে ভাইয়ের ছেলে চিংড়ি। কেমন হয়েছে? ভালো আছে? নেপাল দাদু হয়েছিস আবার? ভালো, আমরাও ঠাকমা হয়েছি। কোটি আবার ঠাকমা হয়েছে, ভালো, খুব ভালো। ছেলে দেখো বাপি, পিছল ওখান দিয়ে কেন যাতায়াত করছে জানি না, একটু শোকা। ঘোরায়নি। এখন আমাদের বাড়িতে খাওয়া চলছে, জল খাবার। এই যে কিছু লোক, কিছু বউ, কিছু ব্যক্তি খাচ্ছে লুচি। ননদ ভাজে কি হচ্ছে, ও হাতাই করে তরকারি খাই দিচ্ছে।
এই দুই ভাইয়ের বউ খেতে বসেছে, ওরা খাবে মুড়ি, ওদের কাল থেকে লুচি খাচ্ছে বলে ভাল লাগছে না, আর আমরা সব লুচি খেলাম। মেসি ভাই এখানে বসে যাও কাকা, চাল রাখো কিন্তু এখানে বসে খেয়ে নাও। এইটা আমার মেজে মা। আমার মেয়ে ফটো তুলছে। ওইটা বর্জে মা, আবার আমার বড় মাসি, এটা ওর বড় মেয়ে দিদিমা না। বিকেলের ডাকে তোমার চিঠি গন্ধ মাখা শুকনো মোরা ডালে ফুল ফুটিয়ে দিলাম, কেমন আছো তুমি, এইটুকু ভুলে যাচ্ছি। কি তুই ভালো করেছো। এটা আমাদের বাড়ির বড় বউ, আমাদের বৌমনি, প্রিয় বৌমনি কাকা। এই যে মা ঘুমিয়ে পড়েছে, শুয়ে পড়েছে, এই যে দুই বোনে গল্প করছে, দুই যা। এই যে আমাদের বাড়ির বড় ছেলে, আমাদের দাদা ভাই, ওরা এই এলো মেজেমার সঙ্গে গল্প করছে, প্রণাম করছে। পিয়ারা খাচ্ছে, ঠুকরে ঠুকরে পিয়ারা খাচ্ছে। এই গাছটা এখন কাঁঠাল হয়, এই গাছটা আমি বসিয়েছিলাম। এটা আমাদের বড় ভাই। হ্যালো নমস্কার, শুভ বিজয়া, শুভ দীপাবলি। এর কথা এই যে ভাইয়ের অফিস থেকে মিষ্টি দিয়েছে, ভাই এনে সেটা অফিস থেকে দেয়নি, তাহলে এইগুলো এইগুলো এইগুলো। আরে সবই আছে আমার ছেলে। হ্যাঁ আমাকে নিম পাতা দিল। হ্যাঁ নিম বেগুন দারুণ হয়েছে, কয়েকদিন মাথাটা দেখেই মনে হচ্ছে। মেঘরাজ, ও মেঘু, বিরাট দায়িত্ব। ভাত, 14 শাক ভাজা, না না না, ওরে বাবারে ভাত বেশি হয়ে গেছে। আমি দেখে নিলাম রে। নিম বেগুন ভালো হয়েছে। এবার ওলের ডালনা, ওলের ডালনাটা আমার মেজো নজেমা খুব ভালো করে বলে নজেমা করেছে। চাল কুমড়োর তরকারি চলে এলো, এবার হচ্ছে চাল কুমড়োর তরকারি। চাল কুমড়োটা হয়েছে চিংড়ি মাছ আর ইয়ে দিয়ে, বড়ি দিয়ে, আর ঝিঙে আলু পোস্ত। এটা ঝিঙে আলু পোস্ত। এই চলে এসছে এবার মাছ দিয়ে আলু দিয়ে ঝোল। এই যে একটা পেটি আর একটা গাদা। এবার এসে গেল প্লাস্টিক চাটনি। হ্যাঁ চাটনি দে, আরেকটু দে। চাটনি বেশি করে লাগবে। শঙ্করলাল, চাটনিতে টান পড়ছে কিন্তু তুমি কাল থেকে ফাঁকিবাজি মেলা রেখে দিয়েছো। একবারে করে ফাঁকিবাজি না। কয়েকদিন
কয়েক বেলের চাটনি আচার নিয়েছি আর পাচ্ছি না, ভাতটা বেশি নজেটু কিনে এনেছে, আমরা ভালোবাসি বলে সবাই ওই জন্য নিয়ে এসছে নজেটু। দিদি কদবেল আগে খাও, তারপরে এই চাটনি এখানে আছে, তোমরা নিয়ে নাও, কারণ এই চাটনিটা মিষ্টি হবে না। হ্যাঁ কদবেলটা তো দারুণ খেলাম, সব রান্নাগুলো আজকে খুব ভালো হয়েছে। এটা কেমন খেলি? একটা চেয়ার নিয়ে বসে ভালো। একটু টোকা দিয়ে খেতে হবে। ব্যবহার না করে করে আরো বেশি নষ্ট হয়। কি পেয়ারা মাখা এটা আমার ছোট ছেলে করতে গিয়ে ঠেলা ঠেলি তারপরে এমনি দুধ ওই যেইগুলো সেই ইয়েগুলো লাগানো হয়েছে না রায়বাড়ির গলাটাই এরকম ফুলকো টাইপের যে জোরে জোরে। ওইগুলোতে এটা কি করবি? পেটটা আটকানো আছে, ওইগুলোতে টেনে করলে হবে না, ওটা কালকে দেখে নিতে হবে। হ্যাঁ অপর্ণা মাখবে। আর ওটা কিন্তু লাগানো আছে। এই যে ছেলেগুলো চান করেছে, শুভ সন্ধ্যা বন্ধুরা। এখন সব চা খাওয়া হচ্ছে, সন্ধ্যের চা। এখানটা অন্ধকার হয়ে গেছে। আমাদের বাড়িতে এখন বোঁদে তৈরি হচ্ছে, সবাই লুচি পরোটা এইসব খাবার সঙ্গে একটু বোঁদে না হলে চলে না, তাই বোঁদে করা হচ্ছে। এই যে শঙ্করলাল বোঁদে তৈরি করছে আর পিসি রসে চোবাচ্ছে। এই যে বোঁদে হচ্ছে, দারুণ হয় বোঁদে। শঙ্কর খুব ভালো বোঁদে করে, এটা আমাদের প্রত্যেক বছরই হয়। এই যে বোঁদে উঠলো, বোঁদে এবার রসে চান করছে। দিবি একবার? হ্যাঁ তাহলে আছে তেল হয়ে গেছে। ভাত হবে কখন হবে সব? বোঁদে সবাইকে ভেজে খাওয়াবো। বাপরে ভালো শিখে গেছি বোঁদে, কিন্তু এইটা বোঁদে রসে চোবাচ্ছি। আসা নিরামিষ হলে আসা নিরামিষ হাসি আসতে হ্যাঁ নিরামিষ হলে আমি খেতাম না। তাহলে ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। দেখা হবে আগামীকাল একটি নতুন ভিডিওর সঙ্গে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর একটা লাইক করে দেবেন। আর কমেন্ট করতে ভুলবেন না, কমেন্টও করবেন। অনেক ধন্যবাদ।